আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি আছি ওমান, বারকা এবং মোসনার মাঝামাঝি অবস্থাতে আছি। দেখেন ওমানের প্রাকৃতিক কত সৌন্দর্য দেখছেন, একবারে সেম কোয়ালিটি আমাদের দেশের মতো। এই যে খেজুর গাছ রাস্তার পাশে, তার পাশে হচ্ছে আপনার এখানে মাজরা, কত সুন্দর সুন্দর মাজরা, আপনার সবজি ক্ষেত সব, মানে এভরিথিং সব কিছু করতেছে এরা, দেখছেন? আর এগুলো কাজ করতেছে বাঙালিরা, কারণ এগুলো তো মানেরই করতে পারে না, এগুলো সবাই বাঙালি, মানে বাঙালি করতেছে। আমি এই যে সামনে যত দূর দেখতেছি বা যত দূর আসছি, আমার কাছে মানে অন্যরকম একটা অনুভূতি লাগছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই আছি, মানে বাংলাদেশের ভিতরেই আছি। আমার কাছে মানে এরকম একটা অনুভূতি হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমার কাছে। তো ঠিক আছে গাইস, আমার ভিডিওটা দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন, তারপরে দিয়ে হচ্ছে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার আইডিটা নতুন, আমার যে ইমো চ্যানেলটা খুবই নতুন। তো আপনাদের দোয়ায় আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে ইনশাআল্লাহ সামনে আগাই দিতে পারবো। আপনারা একটু সাপোর্ট করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন। আমি ভিডিওর মধ্যে যতগুলো জিনিস আপনাদেরকে মানে তুলে ধরছি, বিশেষ করে প্রবাসীরা কত কষ্টে আছে, কতটা মানে অসহায়ভাবে আছে, সেই জিনিসটাই তুলে ধরছে। ঠিক আছে, এই দেখেন, দেখছেন প্রাকৃতিক জিনিসটা কত সৌন্দর্য। আমি এর আগে যখন মাসকাটে যখন আমি ছিলাম, তখন আমি তো আজকে ওমানে প্রায় আমার 13 বছর রানিং। আমি যখন মাস্কেটে ছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে না যে আমি দেশে আছি, আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি বিদেশেই আছি। কারণ মাস্কেটে তো কোনো গাছ গাছাড়া, কোনো সবুজ বলতে কোনো কিচ্ছু নেই, একদম যা আছে সবাই সবগুলো হলো বিল্ডিং, আপনার বিল্ডিংয়ের এবং বিল্ডিংয়ের ভিতরে বিল্ডিং, কিন্তু ওখানে কোনো গাছ গাছাড়া তেমন একটা নাই, খুবই কম। কিন্তু এখানে দেখছেন, যখন আমি গ্রাম সাইডে আসছি তখন আমার কাছে মানে অসাধারণ লাগছে, অসাধারণ। এই দেখেন, এই যে আমার কাছে মনে হয়েছে যেন আমি আমার দেশে আছি, আমি আমার গ্রামের মধ্যে আছি। আমার কাছে এরকম একটা অনুভূতি হয়েছে। দেখেন গ্রামের পরিবেশটা কেমন ওমানের, একবারে সেম আমাদের বাংলাদেশের কোয়ালিটি, সবুজে ঘেরা, দেখছেন? আর একটা জিনিস হচ্ছে, এদের সবচেয়ে প্রিয় গাছটা হচ্ছে আপনার খেজুর গাছ। কারণ এরা খেজুর গাছ লাগাবেই, খেজুর গাছ যত টাকায় দাম হোক না কেন এরা খেজুর গাছ লাগাবে, কারণ খেজুর হচ্ছে তাদের সবচেয়ে প্রিয় জিনিস। কথা বুঝছেন? এই দেখেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন এবং ফলো করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি একজন নতুন করে আমি আপনার ইউটিউব চ্যানেল খুলছি। আসলে আমি অতটুকু জানি না, তারপরেও যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন। এটাই দেখছেন, এই দেখেন ওমানের প্রাকৃতিক কত সৌন্দর্য, দেখছেন? আমার কাছে মনে হচ্ছে যে আমি দেশের ভিতরে আছি। আর এখানে অনেক ঠান্ডা, এখানে আপনার এখন শীতের মৌসুম, তো এখন তো প্রচুর ঠান্ডা, ঠান্ডার কোনো শেষ নেই। কিন্তু টাউনে কিন্তু এত শীত নাই, মাস্কেটের দিকে এত শীত নাই। আর আমরা তো বেশিরভাগে থাকা হয়েছে আপনার মাস্কেটে, গ্রাম অঞ্চলে খুবই কমে আসা হয়েছে, কমই কাজ করা হয়েছে। কিন্তু এখন তো আমার আরবাবের কাজ চলতেছে, এখানে একটা অনেক বিশাল বড় একটা প্রজেক্ট নিয়েছে, তো প্রজেক্টের কাজ চলতেছে। এখানে আমরা হয়তো আছি আর 1 মাস আছি বা 1.5 মাস আছি, এরপর ইনশাল্লাহ আবার মাস্কেটে চলে যাবো। যাই হোক, সবাই দেখবেন। এই দেখেন, এই যে তারা, এই যে দেখছেন, তারা কাউন গাছ লাগাইছে, এটাকে কাউন বলা হয়। এই যে কাউন গাছ, তারপরে দেখে আপনার ভুট্টা গাছ, তারপরে দিয়ে হচ্ছে আপনার এটাকে কী বলে, গম গাছ। এই যে গম ক্ষেত, দেখছেন, অন্যরকম, দেখছেন? আমার কাছে মানে এত ভালো লাগতেছে, মানে যা বলার, মানে আমি বলতে গেলে আমি বাসা হারিয়ে ফেলেছি। কোথাও বুঝছেন? দেখছেন, এই যে সবজি করছে এখানে, এই দেখেন,
মানে যত দূর যাই, যত দূর দেখি, আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগতেছে। আমার কাছে মনে হয় না যে আমি ওমানে আছি এবং বিদেশে আছি। আমার কাছে মনে হয় যেন আমি বাংলাদেশের মানে একটা অংশের ভিতরে আছি, যে বাংলাদেশের সবুজ, চারিদিকে সবুজে ঘেরা। আমার বাংলাদেশের সবুজে ঘেরা পৃথিবীতে আর কোথাও নাই বাংলাদেশের মতো সবুজ, লাল সবুজের পতাকা, লাল লাল সবুজের দেশ আমার বাংলাদেশ। সারা পৃথিবীতে আমার বাংলাদেশের মতো এত সৌন্দর্য দেশ আর কোথাও নাই। যারা নিজের দেশকে অন্য দেশের কাছে ছোট করে, তারা কিন্তু আসলে দেশকে ভালোবাসে না। এটা সবসময় মনে রাখবেন। আপনার দেশ যদিও গরিব হোক না কেন, তারপরেও সেটা আপনার মাতৃভূমি। আমার দেশ আমার মাতৃভূমি, কারণ ওই দেশটা না থাকলে আমার মা সেখানে থাকতো না, সেখানে হইতো না, আর আমার মা না হইলে আমি ওখানেও হইতাম না। এটি সবচেয়ে বড় কথা। কারণ আমার দেশ আমার কাছে সবচেয়ে প্রিয় দেশ, আমার ভালোবাসার দেশ, আমার জন্মভূমির দেশ, যে দেশের জন্য আমি আমার জীবনটা দিতে প্রস্তুত আছি। ঠিক আছে, দেখেন কত সুন্দর মাজরা, দেখছেন? সবার কাছে সবার দেশটাই অন্যরকম একটা, আমার কাছেও আমার দেশটা ঠিক এরকম। কিন্তু একটা জিনিস আমার কাছে ভালো লাগে, যে এখানে গ্রাম অঞ্চলে যখন আসছি, তখন আমার ভিতরে আমার বাংলাদেশটা মানে চলে আসছে, যে আমি তো আমার দেশের ভিতরে আছি মনে হয়। এই দেখেন, এখানে আপনার এই যে গার্ডেনে আপনার বেশিরভাগ হচ্ছে বাঙালি, পাকিস্তানি, তারপরে ইন্ডিয়ানি খুব কম, বাঙালি পাকিস্তানি বেশি। তারপরে আপনার সুদানি আছে কিছু, সুদানি, তারপরে আপনার ওই মালি কিছু আছে। আর এখানে পর্যাপ্ত মানে অবৈধ লোক বেশি। এখানে প্রতিদিন চেক হয়, প্রতিদিন। আপনারা কোনো বাগান টাগান কোনো কিছু নাই। আর বিশেষ করে গ্রাম অঞ্চলের ভিতরে অবৈধ লোক বেশি, তো এই জন্য চেকটাও বেশি হয়। আমার তো কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আমরা যথেষ্ট ভালো আছি। আমার আরবাব বিশেষ করে ওমানের আপনার মানে ভালো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে বড় একজন কর্মকর্তা। তো উনি এদের অনেক পাওয়ারফুল, মানে এদের অনেক পাওয়ারফুল এরা। আপনার মানে আমার আরবাবের নাম হচ্ছে শেখ সাইদ বিন আল খলিল, আর আমার আরবাবের বাবার নাম হচ্ছে শেখ হেলাল বিন আল সাইদ। এরা হচ্ছে আপনার ওই সুলতানের বংশধর, তাদের গোষ্ঠীর জ্ঞাতে মানে ক্যাতেগরি আর কি, আসে এতগুলো জানি না। যাই হোক, তো দেখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দেখবেন এবং সাপোর্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। এই দেখেন আমার দেশে ওই যে শুকনো সিজনে এই যে আপনার ট্রাক্টর দিয়ে মাটি যে ক্ষেত এই যে করে না, এই দেখেন ক্ষেত ছড়া না, ঠিক আর ওইরকম। আচ্ছা ঠিক আছে, তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আপনাদের অনুরোধ। দেখছেন? ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই সেখানে সামনে কিছু বাড়ি আছে আপনার, এরা হচ্ছে বেদুইন, বুঝছেন? ওমানের বেদুইন এরা, মানে এখানে কয়েকটা বাড়ি আছে, সামনে আর কোনো বাড়ি নেই। সামনে সব এরকম বড় বড় বিশাল বিশাল মাজরা, এই মাজরা ছাড়া আর কিচ্ছু নেই। এখানে কিছু বাড়ি আছে ওমানি বাড়ি, ওমানি বেদুইন বাড়ি আছে। এরা হচ্ছে বেদুইন, এরা ট্যাক্সি চালায়, তারপরে বকরি টুকরি এগুলো করে আর কি। এই ছোট্ট ঘরে এটার মধ্যে দেখছেন না, এখানে আমাদের এক বাঙালি ভাই থাকে। এই দেখেন, এইগুলো হচ্ছে বেদুইনদের ঘর। আর এরা বহুত মানে হেভি ডেঞ্জারাস। এখান দিয়ে যে বেদুইন ফোলাফেনেরা বহুত জারুয়া। এখান দিয়ে আপনার সাইকেলে গেলে, হাঁটি গেলে ফোলাফেনে পাথর মারে, বাঙালি দেখলে পাথর মারে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।